24 ঘন্টা পার হয়েছে, এখনো হাসপাতালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ওঠানামা করছে রক্তচাপ, চলছে স্যালাইনও। শরীর এখনো দুর্বল। ভাস্কর গুপ্তের বিশ্রামের প্রয়োজন রয়েছে বলে জানাচ্ছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকেরা। বুধবার রক্তচাপজনিত সমস্যা নিয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন উপাচার্য ভাস্কর গুপ্ত। এমআরআই করা হয়েছিল তার, সেই রিপোর্ট এসেছে বৃহস্পতিবার। তাতে নতুন করে কোনো হ্যামারেজ পাওয়া যায়নি। তবে এখনো রক্তচাপ ওঠানামা করলেও দুশ্চিন্তার কিছু নেই বলেই জানাচ্ছেন চিকিৎসকেরা। ভাস্কর গুপ্ত ডিহাইড্রেশনের সমস্যা ছিলই, তাই গতকাল থেকেই স্যালাইন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার মাত্রা কমানো হয়েছে, চলছে এখনো স্যালাইন। দুর্বলও রয়েছেন, আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা। একই সঙ্গে জানিয়েছেন কোনো রকম মানসিক চাপ নেওয়া যাবে না, চিন্তা করাও চলবে না। তবে কবে ভাস্কর গুপ্তকে হাসপাতাল থেকে ছাড়া হবে তা এখনো স্পষ্ট নয়। এই প্রসঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত এসএফআই নেতা অভিনব বসু জানিয়েছেন, উপাচার্য তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক এই প্রার্থনাই করছি। তবে যতদিন উনি ক্যাম্পাসে আসতে পারছেন না, ততদিন উপাধ্যক্ষ বা বিশ্ববিদ্যালয়ের অন্য কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা বলুক। শনিবার বিশ্ববিদ্যালয়ে অশান্তির পর থেকেই বাড়িতে ছিলেন উপাচার্য। জানিয়েছিলেন তার শরীর ভালো নেই, গত কয়েকদিন ওঠানামা করছিল রক্তচাপ। ভাস্কর বাবুর আগেও স্ট্রোক হয়েছে, সেই কথা মাথায় রেখেই যখন রক্তচাপ বাড়তে থাকায় সঙ্গে সঙ্গে চিকিৎসককে ফোন করেন তার স্ত্রী। বৃহস্পতিবার বাড়িতে এসে পারিবারিক চিকিৎসক তাকে চেক আপ করেন। ডাক্তারই তাকে হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। হাই নিউজ নেটওয়ার্ক।